নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ আমরা কথা বলবো ভারতবর্ষের ইতিহাসের এক মহানায়ককে নিয়ে, যার নাম শুনলে আজও আমাদের রক্ত গরম হয়ে ওঠে। তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু। নামটা শুনলেই যেন এক অদম্য সাহস আর দেশের জন্য কিছু করার জেদ মনে আসে, তাই না? তোমরা অনেকেই হয়তো শুনেছো নেতাজির নাম। তার বিখ্যাত উক্তি, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো, হয়তো অনেকেরই মুখস্থ। কিন্তু নেতাজি শুধু একজন বিপ্লবী বা দেশনেতাই ছিলেন না, তার জীবনে ছিল নানা ঘাত প্রতিঘাতে ভরা এক অসাধারণ কাহিনী। আজকের ভিডিওতে আমরা নেতাজির জীবনের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ দিক সহজ ভাষায় জানার চেষ্টা করব। ধরো তোমরা টাইম মেশিনে চেপে নেতাজির সময় ফিরে গেছো। নেতাজির জন্ম 1897 সালে 23শে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে একজন বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন। ভাবুন তো একবার, সেই সময়ের প্রেক্ষাপট। ভারতে তখন ব্রিটিশ শাসনের অধীনে বিভিন্ন জায়গায় ব্রিটিশদের সৈন্য আমাদের ভারতীয়দের উপর অত্যাচার করছে। ছোটবেলা থেকেই নেতাজি ছিলেন খুব মেধাবী এবং কষ্টবাদী। পড়াশোনার পাশাপাশি দেশের প্রতি তার এক গভীর টান ছিল। স্কুলের পাঠ চুকিয়ে নেতাজি কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। এখানেই তার মধ্যে দেশের জন্য কিছু করার আগ্রহ আরো জোরালো হয়। একদিন এক ইংরেজ অধ্যাপক ভারত বিদ্বেষী মন্তব্য করায়, তার প্রতিবাদ করায় নেতাজিকে কলেজ থেকে বহিষ্কার করা হয়। তখন থেকেই তার মনে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একটি আগুন জ্বলতে শুরু করে। এরপর নেতাজি ইংল্যান্ডে যান ইন্ডিয়ান সিভিল সার্ভিস ICS পরীক্ষায় অংশ নিতে। তিনি সেই পরীক্ষাতে 4র্থ স্থান অধিকার করেন। ভাবা যায়? কিন্তু দেশের পরাধীনতার কথা ভেবে সেই লোভনীয় চাকরি তিনি ছেড়ে দেন। তার কাছে দেশের মুক্তি ছিল সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। দেশে ফিরে নেতাজি সরাসরি জড়িয়ে পড়েন স্বাধীনতা আন্দোলনের সাথে। তিনি যোগ দেন ভারতীয় জাতীয় কংগ্রেসে। দেশের প্রান্তে প্রান্তে ঘুরে তিনি সাধারণ মানুষকে স্বাধীনতার গুরুত্ব বোঝাতে শুরু করেন। তার এই অসাধারণ বক্তৃতায় তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেমের জোয়ার আসে। তবে নেতাজির কাজের পদ্ধতি অনেকের সাথে অমিল ছিল। মহাত্মা গান্ধী ছিলেন অহিংসার আন্দোলনের প্রধান প্রবক্তা, কিন্তু নেতাজি মনে করতেন শুধুমাত্র অনুরোধ বা আলোচনার মাধ্যমে স্বাধীনতা পাওয়া সম্ভব নয়, প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপের প্রয়োজন। এই নিয়ে গান্ধীজি এবং নেতাজির মধ্যে মতপার্থক্য দেখা যায়। যদিও দুজনেরই লক্ষ্য ছিল ভারতের স্বাধীনতা, কিন্তু পথ ভিন্ন। কংগ্রেসের অভ্যন্তরে মতবিরোধের জন্য নেতাজি 1939 সালে ফরওয়ার্ড ব্লক নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেন। এই দলের মূল উদ্দেশ্য ছিল পূর্ণ স্বাধীনতা অর্জন করা এবং দেশের দ্রুত উন্নয়ন করা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। নেতাজি মনে করেন এই সুযোগে বিদেশি শক্তির সাহায্য নিয়ে ব্রিটিশদের দুর্বল করা যেতে পারে। তাই 1941 সালে তিনি সকলের চোখে ধুলো দিয়ে গোপনে ভারত থেকে পালিয়ে যান। সে এক দুঃসাহসিক যাত্রা। প্রথমে তিনি যান জার্মানিতে। সেখানে তিনি ভারতীয় সৈন্যদের নিয়ে একটি বাহিনী তৈরি করার চেষ্টা করেন। পরে তিনি যান জাপানে। সেখানে রাসবিহারী বসুর নেতৃত্বে থাকা আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নেন। এই আজাদ হিন্দ ফৌজ ছিল নেতাজির জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই বাহিনীতে বিভিন্ন জাতি, ধর্ম ও বর্ণের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য লড়াই করা শপথ নেয়। নেতাজি তাদের মধ্যে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করেন। তার দেয়া জয় হিন্দ স্লোগান আজও আমাদের মধ্যে দেশপ্রেমের আবেগ জাগায়। নেতাজির নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ ব্রিটিশ সৈন্যদের বিরুদ্ধে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ লড়াই অংশ নেয়। তারা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দখল করে এবং সেখানে স্বাধীন ভারতের পতাকা উত্তোলন করে। ভাবুন তো একবার, পরাধীন ভারতে দাঁড়িয়ে
স্বাধীন ভারতের স্বপ্ন দেখেছিলেন নেতাজি। তবে দুর্ভাগ্যবশত দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি ও জাপানের পরাজয়ের পর পরিস্থিতি অনেক বদলে যায়। আজাদ হিন্দ ফৌজের রসদ ও অস্ত্রের অভাব দেখা যায়। তবুও নেতাজি ও তার সৈন্যরা সাহসের সাথে লড়াই চালিয়ে যান। 1945 সালে 18ই আগস্ট তাইহুকো বিমানবন্দরে, বর্তমানে যেটা তাইওয়ানে আছে, এক বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয় বলে মনে করা হয়। তবে এই ঘটনা আজও অনেক রহস্যে মোড়া আছে। জানা যায় না কিভাবে নেতাজির মৃত্যু হয়েছে বা নেতাজি বেঁচেও থাকতে পারেন, সেটা জানা যায় না। অনেকেরই এই দুর্ঘটনায় বিশ্বাস করেন না। অনেকে মনে করেন নেতাজি হয়তো ছদ্মবেশে কোথাও আত্মগোপন করে আছেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনে ছিল এক অদম্য সাহসের প্রতিচ্ছবি। দেশের জন্য তার আত্মত্যাগ, তার নেতৃত্ব দেয়া ক্ষমতা এবং তার দেশপ্রেম আজও কোটি কোটি ভারতবাসীকে অনুপ্রাণিত করে। তিনি হয়তো সরাসরি স্বাধীনতা দেখে যেতে পারেননি, কিন্তু তার লড়াই, তার আদর্শ ভারতের স্বাধীনতা আন্দোলনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। আমাদের আজকের প্রজন্ম হয়তো অনেক কিছু জানেন না, কিন্তু নেতাজির মতন বীর বিপ্লবীর কাহিনী আমাদের অবশ্যই জানতে হবে। তাদের আত্মত্যাগ আমাদের দেশে ভিত্তি স্থাপন করেছে। নেতাজি শুধু একটি নাম নয়, একটি আদর্শ, একটি অনুপ্রেরণা। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই বলো। নেতাজি সম্বন্ধে তোমরা যদি কিছু জানতে পারো, কিছু ইউনিক কিছু জানতে পারো, তাহলে সেটা কমেন্টে জানিও। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলো না এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আজকের মতো এখানেই আমরা শেষ করছি। আবার নতুন ভিডিওতে নতুন বিষয়ে দেখা হবে। জয় হিন্দ।